পা কাঁপছে, দিদির সামনে কি বলবো। আমার কাছে একটাই প্রশ্ন যে দিদির এই এনার্জিটা কোথা থেকে আসে? যে মানে মানুষ যখন চাইছে তখন দিদিকে কাছে পাচ্ছে। এবং তুমি একটু রোগা হয়েছে, ভাল লাগছে। ও কি অভিনেতা দেব ও রাজ চক্রবর্তীর পর এবার শ্রাবন্তীকে দেখে মমতার দালাল ও চোর স্লোগান দিল বিক্ষুব্ধ জনগণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলবদলের তারকাদের নিয়ে জনমনে ক্ষোভ দীর্ঘদিনের। এবার সেই জনরোষের সরাসরি শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও বর্তমান তৃণমূল নেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি একটি জনাকীর্ণ এলাকায় তাকে দেখা মাত্রই সাধারণ মানুষ মমতার দালাল এবং চোর স্লোগান দিতে শুরু করেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চরম আতঙ্কিত ও বিব্রত হয়ে পড়েন অভিনেত্রী শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শ্রাবন্তী একটি জনবহুল রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই ভিড়ের মধ্য থেকে উগ্র স্লোগান ভেসে আসতে থাকে। মানুষ তাকে লক্ষ্য করে চোর চোর বলে চিৎকার করতে শুরু করেন, তাকে মমতার দালাল উপাধি দেন। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে শ্রাবন্তী দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে ভিড়ের তীব্রতা এবং মানুষের ভাষা শুনে অভিনেত্রী বেশ আতঙ্কিত হয়ে পড়েন। রাজনীতিতে শ্রাবন্তীর অবস্থান বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি, এমনকি গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাও করেন। কিন্তু নির্বাচনের ভরাডুবির কিছুকাল পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন তিনি। বর্তমান সময়ে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের আবহে শ্রাবন্তীর মতো দল বদলানো তারকাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক ডামাডোলের মধ্যে শ্রাবন্তীর এই অপমানিত হওয়ার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। নেটিজেনদের একাংশের মতে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতিতে প্রাধান্য দেওয়াতেই আজ তাকে রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের অপমানের মুখোমুখি হতে হচ্ছে।